হে গাইস, আমি আশুতোষ। নতুন টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব বল বাউন্সিং অ্যানিমেশন। বল বাউন্সিং অ্যানিমেশন খুবই একটা সহজ একটা অ্যানিমেশন। তো বল যখন নাকি ড্রপ করে তখন সেটা একটা অ্যাক্সিস পরিবর্তন করে বা পজিশন শিফট করে। যেমন এই বল বাউন্সিং যদি অ্যানিমেশনটাকে আমরা দেখি, এই বল বাউন্সিং অ্যানিমেশনে বলটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। দ্যাট মিনস ওর এক্স পজিশনটা লেফট টু রাইট শিফট করছে। আর আরেকটা পজিশন হয় যেটাকে আমরা বলি ওয়াই পজিশন। ওয়াই পজিশনের জন্য কি হয়, বলটা ভার্টিক্যালি গ্র্যাভিটেশন ফোর্সের জন্য নিচের দিকে ড্রপ করে, মানে বলটা বেসিক্যালি উপর থেকে নিচের দিকে ড্রপ করছে। এটা হচ্ছে আমাদের ওয়াই পজিশনের অ্যানিমেশন। আরেকটা হচ্ছে কি, যেটা বলটা লেফট টু রাইট শিফট করছে, এটা হচ্ছে কি আমাদের এক্স পজিশনের অ্যানিমেশন। তো এবার এখানে আমাদের জানতে হবে যে এক্স পজিশন ও ওয়াই পজিশনকে আমরা আলাদা করি কীভাবে। আমরা যদি এখন পজিশনটাকে নোটিস করি, এই যে পজিশনটা আছে সে প্লেয়ারের, এই পজিশনের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এক্স এর ভ্যালু, আর এটা হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালু। এই এক্স আর ওয়াই এর ভ্যালুটাকে প্রথমে আমাদের কি করতে হবে, আলাদা করতে হবে। তো আলাদা করার জন্য আমরা কি করব, রাইট ক্লিক করব পজিশনের উপরে, দেন এখান থেকে চলে যাব কিছু আমরা সেপারেট ডাইমেনশন। সেপারেট ডাইমেনশনে ক্লিক করলে আমরা এক্স অ্যান্ড ওয়াই এর দুটো আলাদা আলাদা পজিশন বের করতে পারবো। ওকে, এবার অ্যানিমেশন স্টার্ট করার আগে আমাদের একটা বেসিক জিনিস প্রথমে করে নিতে হবে। আমরা যে শেপ লেয়ারটা ড্র করেছি বলের শেপে, এই শেপ লেয়ার যে অ্যাঙ্কার পয়েন্টটা আছে, এই অ্যাঙ্কার পয়েন্টটাকে বা পিভট পয়েন্টটাকে আমরা কি করব, ওয়াই প্রেস করে উপর থেকে নিচের দিকে শিফট করিয়ে নেব। ওকে, তো এটা আমাদের ফার্স্টে করে নিতে হবে। দেন আমরা কি করব, ওয়াই পজিশনটাকে ক্লিক করব। এটা হচ্ছে ওয়াই এর ফার্স্ট পজিশন। আর বল বাউন্সিং এ কি হয়, বেসিক্যালি প্রথমে জানতে হবে কি, আমি বলেছিলাম যে স্পট জাম্পিং। তো স্পট জাম্পিং এ কি হয়, একটা পজিশনে একটা অ্যাক্সিসে কি করে, বলটা উপর থেকে নিচে ড্রপ ডাউন হতে। তো বেসিক্যালি বলের এটা হচ্ছে ফার্স্ট পজিশন। আর বল যখন বাউন্স ব্যাক করে উপরে যাবে বা নিচের দিকে আসছে, তো ওয়াই এর পজিশনটা ফার্স্ট যে পজিশনটা হবে সেটাই হবে কি লাস্ট পজিশন। তো কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি, এটা হলো আমাদের দুটো পজিশন। আর মাঝখানে বলটা কি হবে, উপর দিকে শিফট হবে। তো আমরা অ্যারো কি দিয়ে বলটাকে উপর দিকে উঠিয়ে দিতে পারি। তাহলে আমরা একটা বেসিক অ্যানিমেশন তৈরি করতে পারবো, যেটা হচ্ছে আমাদের বলটার স্পট জাম্পিং। তো দেখা যাক কিরকম হবে দেখতে এটা। ওকে, তো এবার এর মধ্যে কি করতে হবে, আমাদের কিছু ভেরিয়েশনস আনতে হবে, যেটা আমরা জানি নিজের মাধ্যমে আমরা করে থাকি। তো প্রথমে আমরা কি করব, কিবোর্ড থেকে F9 প্রেস করব। এটাকে ব্রেজিয়ার কিফ্রেম তৈরি হলো। এই ব্রেজিয়ার কিফ্রেমটাকে তৈরি করার পরে অ্যানিমেশন একটু চেঞ্জেস আসবে, দেখি কিরকম চেঞ্জ। জাস্ট একটা স্মুথ অ্যানিমেশন তৈরি হলো, রাইট। এবার এর মধ্যে আমরা চাইছি যে বলটা যখন উপর দিকে উঠবে তখন ও কিছুটা উপরে টাইমিংটা হোল্ড করবে। তো টাইমিং হোল্ড করার জন্য আমরা কোথায় যাব, গ্রাফ এডিটরে ক্লিক করব। গ্রাফ এডিটরে ক্লিক করে আমরা গ্রাফে এইভাবে কার্ভ তৈরি করি। তো সেই পজিশনে আমাদের একটা টাইম হোল্ড তৈরি হয়। আর যত শার্প হয় তত কি হয়, টাইম ফাস্ট মুভ করে। তো এখন দেখা যাক অ্যানিমেশনটা কিরকম হলো। তো উপরে একটা আমি কি পাচ্ছি, হোল্ড পাচ্ছি, টাইম হোল্ড পাচ্ছি। এই টাইম হোল্ডটা তৈরি করার জন্য আমরা কার্ভটাকে এইভাবে ড্র করে নিই। তো নেক্সট আমরা কি করব, নেক্সট যেটা করব সেটা আমাদের যে কি ফ্রেমগুলো আছে, এই কি ফ্রেমগুলোকে আমরা করব কি, কপি পেস্ট। তো প্রথমে অল সিলেক্ট, কন্ট্রোল সি, লাস্ট কি ফ্রেমে যাব, কন্ট্রোল ভি। সিমিলার ওয়েতে সবকটাকে আবার সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, গো টু লাস্ট কি ফ্রেম আর পেস্ট। তো এইভাবে আমরা কি করব, কন্ট্রোল সি দেন কন্ট্রোল ভি। তাহলে আমরা এখানে একটা 6 সেকেন্ডের মতো একটা টাইম পাচ্ছি, যেখানে কি পাচ্ছি, বলটা স্পট জাম্পিং পেয়ে গেল। তো এটা হলো আমাদের কিসের অ্যানিমেশন, এখন ওয়াই পজিশনের অ্যানিমেশন। দ্যাট মিনস বলটা স্পট জাম্পিং করা যায়। তো এবার বল বাউন্সিং এর ক্ষেত্রে আমাদের কি বলেছিলাম, বল বাউন্সিং এর ক্ষেত্রে যেটা হয়, আমাদের বলটা এক্সে মুভ করে, মানে লেফট টু রাইট পজিশন শিফট করাতে হবে। তা প্রথমে আমরা কি করব, এখানে একটা কি ফ্রেম অ্যাড করব। ফার্স্ট টু লাস্ট একটা কি ফ্রেম অ্যাড করলাম। এই কি ফ্রেমটাকে অবভিয়াসলি আমরা যে আমাদের ওয়াই পজিশনের লাস্ট কি ফ্রেম আছে সেটার থেকে একটু দূরে শিফট করে দিলাম। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি এখানটায়, স্পট জাম্পিং। বাট এখনো কিন্তু আমাদের পজিশন শিফট হয়নি। এটা করতে গেলে কি করতে হবে, খুবই সিম্পল ট্রিক। জাস্ট আমরা এক্স এর যে ফার্স্ট পজিশনের কি ফ্রেমটা দিয়েছি আমরা, সেই পজিশনটাকে সিলেক্ট করব, কি ফ্রেমটাকে সিলেক্ট করব, শিফট প্রেস করব কিবোর্ড থেকে, দেন কিবোর্ড থেকে অ্যারো প্রেস করব। করলে দেখা যাচ্ছে যে একটা পজিশন শিফট করছে কি ফ্রেমে। এবার বলটাকে আমরা পিছনে শিফট করিয়ে দেবো একদম ফ্রেমের বাইরে। ফ্রেমটাকে বাইরে প্রেস করে দিলাম। এখন দেখা যাক অ্যানিমেশনটা দেখতে কেমন লাগছে। ওকে, গুড। বলটা আমাদের কি হচ্ছে, এখন বাইরে থেকে ভিতরে এন্টার করবে। ওকে, চলবে। এবার একটা জিনিস জানতে হবে,
যে যখন নাকি কোনো একটা বল ড্রপ করে, আমরা যদি প্র্যাকটিক্যালি ভাবি, তো প্রথম যে ড্রপটা হয় তার থেকে গ্র্যাজুয়ালি কি হয়, আমাদের বলের স্পিড বা বলের হাইট ধীরে 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 কম হতে থাকে, ডাউন হতে থাকে। তো এই ডাউন করার জন্য কি করব, আমাদের যেন ফার্স্ট ব্রেজিয়ার কি ফ্রেম আছে ওয়াই পজিশনের, দ্যাট মিনস এগুলো, এই যে যত ব্রেজিয়ার কি ফ্রেমগুলো আছে, এই ব্রেজিয়ার কি ফ্রেমগুলো সব হচ্ছে আপসাইডের কি ফ্রেম, যেখানে বলটা বাউন্স ব্যাক করে রিটার্ন যাচ্ছে। ওকে, তো এই যে কি ফ্রেম আছে, ফার্স্ট কি ফ্রেমটাকে আমরা ছেড়ে দিয়ে, এটা ফার্স্ট ড্রপ, তো এই ফ্রেমটাকে আমরা ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে নেক্সট যে জাম্পগুলো হবে, এই জাম্পগুলোর সবকটা ব্রেজিয়ার কি ফ্রেমকে আমরা কি করব, সিলেক্ট করব, করে কিবোর্ড থেকে আবার শিফট প্রেস করব। যে কি ফ্রেমটাকে আমরা ডাউন করতে চাইছি সেই কি ফ্রেমে যেতে হবে, সেই কি ফ্রেমে গিয়ে আমরা শিফট প্রেস করে এগুলোকে ডাউন করব। তাহলে দেখো গ্র্যাজুয়ালি সবকটা ডাউন যাচ্ছে। এবার এই যে ডাউন হবে, এটা কি হবে, প্রথম যেটা থাকবে তার হাফ পজিশনে আমাদেরকে নিয়ে আসতে হবে সবকটার পজিশনটা। এবার প্রথমটাকে আমরা ডিসিলেক্ট করব, শিফট প্রেস করে ডিসিলেক্ট হয়ে গেছে। নেক্সট কি ফ্রেমে যাব, গিয়ে আমরা সেম অ্যাপ্লাই করব। এই যে হাইটটা রয়েছে, এই হাইটের বেসিক্যালি আমাদের কি করতে হবে, নেক্সট কি ফ্রেমে গিয়ে এই হাইট থেকে ডাউন করে দিতে হবে। তো ডাউন কতটা করব, এর হাফ। নেক্সট এইভাবে বাকি সবকটাকে আমাদের গ্র্যাজুয়ালি হাফ হাফ করে নিয়ে আসতে হবে। ওকে, তো আমি এটাকে ফরওয়ার্ড করে দিচ্ছি একটু। তাহলে এবার দেখা যাক কিরকম হলো অ্যানিমেশনটা। নাইস। ওকে, এবার আরেকটা যেটা আমাদের ফলো করতে হবে, যে যত অ্যানিমেশনে কি হবে, বল বাউন্সিং অ্যানিমেশন, যত বলটা আস্তে আস্তে গড়িয়ে পড়বে তত এর কি হবে, স্পিডটা গ্র্যাজুয়ালি কমতে থাকবে। যেমন এর হাইটটা কমছে, অবভিয়াসলি কি হবে, এই স্পিডটাও আস্তে আস্তে কমতে থাকবে। তো সেই জন্য আমাদের কি করতে হবে, যখন আমরা এই ওয়াই এর পজিশনটাকে শিফট করিয়েছি, স্পিড কম করার জন্য কি করতে হবে, আমাদের এই কি ফ্রেমের যেটা ড্রপ হবে, নেক্সট যে ড্রপটা হবে, এই ড্রপ থেকে আমরা কি করব, বেসিক্যালি এর স্পিডটাকে গ্র্যাজুয়ালি কম করতে থাকবো। তার জন্য কি করতে হবে, আমাদের যে কি ফ্রেমের ডিস্টেন্স রয়েছে, ইন বিটুইন ডিস্টেন্সগুলোকে, সেগুলোকে আমাদের কম করে দিতে হবে। এই স্পিডটা যত কম করব তত আমাদের কি হবে, বলটা তাড়াতাড়ি গড়িয়ে যাবে। এই এক্স পজিশনের ভ্যালুটাকে আমরা কি করব, রাইট ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্টে গিয়ে ইজি ইজ ইন এটা অন করে দেব। তাহলে কি হবে, এটা স্মুথলি থেমে যাবে। এতটাই ছোট্ট সুন্দর একটা অ্যানিমেশন, যেটা খুব ইজিলি আমরা ক্রিয়েট করতে পারি আফটার এফেক্টের মধ্যে বল বাউন্সিং অ্যানিমেশন। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর এর সাথে আরেকটা জিনিস যেটা আমরা অ্যাড করে থাকি অ্যানিমেশন প্রিন্সিপাল, সেটা হচ্ছে স্ট্রেচ অ্যান্ড স্কোয়াশ। এই স্ট্রেচ অ্যান্ড স্কোয়াশ যদি তোমাদের শিখতে হয় বা জানতে হয় আমার থেকে, তাহলে প্লিজ তোমরা আমাকে কমেন্টে এটা মেনশন করো। আমি স্ট্রেচ অ্যান্ড স্কোয়াশের উপর একটা আলাদা টিউটোরিয়াল তৈরি করবো এই বল বাউন্সিংয়ের উপরে। তাহলে জিনিসটা আরও ডাইনামিক হবে, আরও রিয়েলিস্টিক ফিল আসবে। ওকে, আজকের মতন এটুকুই, টাটা, বাই বাই।